তো আজকে তোমাদের লেটেস্ট একটা খবর দেখাবো। খবরটা বলতে গেলে আমার হাত কাঁপছে, মানে আমি ভাবতে পারিনি যেরকম মানুষের লোক থাকে। ঠিক আছে, তো আজকে খবরে জানতে পারলাম, মানে আমি হচ্ছি অর্ণব, আমি শ্যামদালি থাকি, আমার বাড়ি এখানে 27 নম্বর ওয়ার্ড। তো আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেছে। ঠিক আছে, আমি যদি কোনোদিন লোকটাকে সামনে দেখতে পাই, আমার সামনে বাড়িতে থাকে, সামনে যদি কোনোদিন দেখতে পাই আমি কাজ করতে, আমি লোকটাকে কি করবো তার ঠিক নেই, যত আমার থেকে বড়। তো আমি ওপেনলি বলছি, 24 তারিখ রাত 1:43 নাগাদ আমাদের পাড়ার যে বাচ্চা কুকুরটা, ওকে খুঁজে পাচ্ছিলাম না, মানে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা ভাবলাম যে হয়তো কোথাও আছে, শুয়ে আছে। তো আজকে যখন বাবা 26 তারিখ বাবা হসপিটালে গেছিল, মিষ্টির অর্ডার এসেছিল মিষ্টি দিতে। তো বাবা ওখানে গেছে, আর কুকুরটাকে দেখছে, কুকুরটা ওইখানে, কুকুরটা রীতিমতন বাবার গায়ে ঝাঁপিয়ে পড়েছে। বাবা প্রথমে বুঝতে পারেনি, পাড়াতে আসার পরে একজন কাকিমাকে জিজ্ঞেস করছে, তো তখন বলছে যে ওকে তো 2 দিন ধরে দেখতে পাচ্ছি না। তো বাবা ভাবলো যে তাহলে ওটাই হবে, তোকে নিয়ে এলো। আমি রেকর্ড দেখাচ্ছি, বললাম দেখো চারপর, তুমি শুধু দেখবে যে বাবা কুকুরটাকে নিয়ে আসছে, যে কুকুরটা, মানে কুকুরটা রীতিমতন বাবাকে দেখে ঝাঁপিয়েছে। বাবা কোথায় বুঝতে পারিনি, বাবা কুকুরটাকে নিয়ে এসছে। এরপর যে সেই শয়তান লোকটা, শুয়োর, সেই লোকটার কাণ্ড আপনাকে দেখাবো। ওই 1:43 নাগাদের কাজটা, লোকটা যে কিভাবে মরবে, আমি আজকে অভিশাপ দিচ্ছি লোকটার প্রতি। আমি কুকুর আমাদের পাড়াতে আগেও চিল্লিয়েছে, কোনোদিন আমি কুকুরকে মারতে যাইনি। ঠিক আছে, আমি হাত কাঁপছে আমার। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে এই 1:43 নাগাদ লোকটা ব্যাট নিয়ে বেরিয়েছিল কুকুরটাকে মারতে। দেখতে পাচ্ছেন ওই যে আসছে লোকটা, নাম বলছি না এখন, বলছি পরে। লোকটা দেখুন কুকুরগুলোকে রীতিমতো, কটা বাজে 1:32, জুতো ছুঁড়ে মারবে। দেখুন জুতো নাকি ছিল, মারলো। জানি না রীতিমতো মদ খেয়ে আছে না কি করছে। দেখুন এবং লোকটা রীতিমতো বেরোবে ব্যাট নিয়ে, আমি দেখাবো। ওই যে রাত্রেবেলা 1:42 বাজে, ওই যে ব্যাট নিয়ে গেল হাতে করে। ঠিক আছে, ব্যাটে করে ওই যে কুকুরগুলোকে হাত মারবে। কুকুরগুলোকে কালী মন্দির পর্যন্ত নিয়ে গেছে, আমি দেখেছি, রেকর্ড দেখলাম। বিষয়টা আমার খারাপ লাগলো, আমার বেরিয়ে কোনো রাগ উঠে গেছে। ব্যবস্থা জানি না কি আছে, এরা পড়াশোনা নয় তো, অশিক্ষিত জানোয়ার লোক সব একটা। এরা জানে না যে এর বিরুদ্ধে কি হতে পারে। যদি কেউ মনে করে না ব্যবস্থা নেবো, আমি যদি মনে করি না জীবন শেষ করবো, বলে দিলাম। পশু সংরক্ষণ আইন জানে না, পড়াশোনা করেনি, একদম রীতিমতন অশিক্ষিত আর রীতিমতন মদ খেয়ে আছে। ঠিক আছে, আমি এর মজা আমি দেখাবো। রীতিমতন ভিডিওটাকে আমি ছাড়বো, আমি ফেসবুকে সব জায়গায় ছাড়বো। ব্যাটটাও দেখাবো আপনাদের, হাতে ব্যাট, হিমালপত্র হাতে ব্যাট। আজকে আমার রীতিমতন একটু রাগ উঠে গেছে। ঠিক আছে, তাই জন্য আমি ভিডিওটা করলাম, আমি কোনোদিন ভিডিও করি না। এর আগেও এরকম অনেক করেছে। মানে আপনারা যদি থাকতেন না সে সময়, যে সেই সময় বাবা বললো, এই কুকুরটা পুরো ঝাঁপিয়ে পড়েছিল গায়ের মধ্যে।